ক্যামেরায় একটু নিচের থোবড়া দেখানোর নেশায় ৭ সমুদ্র ১৩ নদী পার করে কোনোই দিয়ে গোতাগুতি আর ঠেলাঠেলি করে সামনে আসা আপনাদের সেই পুকি নেতা এখন আবার মেয়র নির্বাচনে দাঁড়াচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে জয়ী হয়ে তিনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। একজন ইঞ্জিনিয়ার মানুষকে কোন হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কে জানে। তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাবু মশাই ফেল। একটু বেশি সাজগোজ করতে গিয়ে শপথের দিন ভাই সাহেব লেট করে ফেলেছিলেন। সাধারণত মানুষ নিচের বিয়ে বা এঙ্গেজমেন্টেও এত পাউডার লোশন মেখে সাজে না, যতটা তিনি মন্ত্রী হওয়ার শপথ নিতে গিয়ে সেজেছেন। আয়নার সামনে বেশি সময় কাটাতে গিয়ে ওনার এমন দেরি হলো যে শেষমেশ ওনাকে ল্যাবের পরের ব্যাচের মতো জামাতের সাথে শপথ নিতে হলো। কি আর করা, ফ্যাশন তো আর বিসর্জন দেওয়া যায় না। ওনার বাবা সাদেক হোসেন খোকার যে একটা অরা ছিল, যে বিশাল ইমেজ ছিল, সেই জায়গায় ছেলে হিসেবে ইশরাক হোসেনের কর্মকাণ্ড দেখলে মনে হয় ছোট বাচ্চা প্লাস্টিকের তলোয়ার নিয়ে যুদ্ধ খেলছে। এখন আবার ওনার শখ জেগেছে মেয়র হওয়ার। অবশ্য শখটা তার বেশ পুরনো। এই মেয়র পদের জন্য লোকটা যে কি পরিমাণ সাধনা করেছে আহারে দেখলে মায়া লাগে। এতদিন শপথ না নিয়েই ভুয়া মেয়র ট্যাগ ঝুলিয়ে ঘুরেছেন। এখন সেই তকমা মুছে সত্যিকার নগর পিতা হতে চান। ২০২০ সালে তাপস সাহেবের কাছে ধরাশয়ী হওয়ার পর থেকে ওনার মেয়র হওয়ার স্বপ্নটা ধিকি চলছিল। ২৪ আগস্টে আওয়ামী লীগ পালানোর পর আদালত ওনাকে মেয়র ঘোষণা করে গেজেটও দিল, কিন্তু বিধিবাম আইনি জটিলতা আর তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদের আক্রোশে ওনার আর চেয়ারে বসা হলো না। এখন সংসদ সদস্য আর মন্ত্রী হয়েও ওনার মন পড়ে আছে পাড়ার ড্রেনের দিকে। সাধারণত মানুষ পদোন্নতি পেয়ে আকাশের দিকে চায়, কিন্তু ইশরাক ভাই তো দেখি উল্টা রকেটে করে নিচে নামার রেকর্ড করতে যাচ্ছেন। রাজার মুকুট ছেড়ে হাতে ঝাড়ু নিয়ে ড্রেন পরিষ্কারের এই শখটা আসলেই বেশ ইউনিক। এদিকে ইশরাকের মেয়র নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তো কড়াভাবেই বলে দিলেন, এমপি হইছে, মন্ত্রীও হইছে, আবার মেয়র হতে চায়, মানে সব একসাথে খেতে চায়। এদের আমরা এইভাবে খাওয়াইতে একটা সময় এদের পেট ফেটে যাবে। তবে মানতেই হবে, ইশরাক কিন্তু বিএনপির একদম বিশ্বস্ত কর্মী। আওয়ামী আমলে ওনার উপর দিয়ে কম ঝড় ঝাপটা যায়নি। সব রকম ঝড় ঝাপটা সামলে নিজের দলেই স্থির থেকেছেন। এমনকি পুলিশের মাঠ থেকে নিজের কর্মীকে বাঁচাতে গিয়ে নিজেও ডান্ডার বাড়ি খেয়েছেন। এই সাহসের জন্য ওনাকে একটা স্যাক্রিফাইস মেডেল দেওয়াই চায়। যদিও সেই সাহসটা মাঝে মাঝে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে একটু বেশি ঝিলিক দিয়ে ওঠে। মন্ত্রী হওয়ার পর আবার ফেসবুকে বড় পোস্ট দিয়ে জুলাইয়ের হতাহতদের পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। রমজান মাসে সিন্ডিকেট বাসদের উদ্দেশ্যে ফেসবুকে পোস্টের মাধ্যমে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, বসুন্ধরা ফ্রেশ, সিটি টিকে গ্রুপদের দিন শেষ। সব মাফিয়াদের বিরুদ্ধে নাকি তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। হাজার সমালোচনা আর জোকারগিরির মাঝেও ওনার এই উদ্যোগ জনগণের প্রশংসা কুড়াচ্ছে। তিনি যদি আগামী ১-১.৫ বছর এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এবং নিজের সিরিয়াসনেস প্রমাণ করতে পারেন, তবে মানুষ তার পুরনো ইম্পালসিভ ইমেজ ভুলে তাকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করবে।